নমস্কার, দীপাবলির শুভেচ্ছা সকল দর্শক বন্ধুদের। শুরু করছি রবিবারের সাপ্তাহিক সংবাদ পরিবেশন। এক নজরে বিশেষ বিশেষ খবরগুলি। পান্ডুয়া সমবায় ভোটে শাসক দলের প্রার্থীদের হারিয়ে বামফ্রন্ট প্রার্থীদের বিপুল জয়। রাজ্যের সরকারি পোর্টালে প্রথম দিন হুগলি জেলার কোনো টোটোর নথিভুক্তি হয়নি। শিশুদের কাশির সিরাপে নিষেধাজ্ঞা হুগলি জেলা জুড়ে। হরিপালে 5 কুইন্টাল নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার, গ্রেফতার 4 জন। আসছি বিস্তারিত খবরে। পান্ডুয়া সমবায় ভোটে শাসকদেরকে হারিয়ে বামফ্রন্ট প্রার্থীদের বিপুল জয়। তৃণমূল বিজেপিকে হেলায় হারিয়ে জয় ছিনিয়ে আনল বামপন্থীরা। পান্ডুয়ার শ্রীরামবাটি কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে আবার উঠল লাল আবির। সমবায়ের মোট 12টি আসনের মধ্যে 11টিতে বিপুল ভোটে জয়লাভ করল সিপিআইএম প্রার্থীরা। বাকি একটি আসনে জিতেছেন তৃণমূল প্রার্থী। এই সমবায় শাসক দলের হাতে ছিল দীর্ঘদিন। নির্বাচন নিয়ে দীর্ঘ টালবাহানা শেষে 10 বছর পরে নির্বাচন করতে বাধ্য হলো শাসক দল। এদিন সিপিআইএম নেতা আমজাদ হোসেন বলেন, এই জয়লাভ প্রমাণ করছে গ্রামের খেটে খাওয়া মানুষ রয়েছে সিপিআইএমেরই পাশে। আগামী দিনে কৃষকদের স্বার্থে এই সমবায় পরিচালিত হবে। বিগত 10 বছর নির্বাচন না করে সমবায়টি দখল করে রেখেছিল তৃণমূল। তাই এলাকার মানুষ বুঝতে পেরেছে আগামী দিনে বড় বড় লড়াইয়ের ময়দানেও এই পরিবর্তন লক্ষ্য করা যাবে। কৃষক, ক্ষেতমজুর, বর্গাদার, পাট্টাদার সহ সমবায়ের সঙ্গে জড়িত প্রতিটি মানুষ বামপন্থীদের সঙ্গে রয়েছেন। স্থানীয় মানুষরা জানাচ্ছেন, যেখানে সুষ্ঠু নির্বাচনের সুযোগ আসবে সেখানেই বামপন্থীরাই জয়ী হবে। রামকৃষ্ণ সেতুতে বাস চলাচলের অনুমতি না মেলায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক আরামবাগে। 2 মাস ধরে সংস্কার কাজ চলার কারণে আরামবাগের দ্বারকেশ্বর নদের উপর রামকৃষ্ণ সেতুতে বাস চলাচল বন্ধ করেছে প্রশাসন। সেতুর কাজ চলছে অত্যন্ত ধীর গতিতে, ফলে বাসগুলিকে দিতে হচ্ছে কাটা সার্ভিস, অর্থাৎ সেতুর দুমুখ পর্যন্ত বাস চালানো হচ্ছে। ফলে একদিকে যেমন বাস যাত্রীদের নাজেহাল হতে হচ্ছে, তেমনই অন্যদিকে বাস মালিকরা পড়েছেন অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে। দিনে দিনে ক্ষতির পরিমাণ বেড়ে যাওয়ায় এই সপ্তাহ থেকে অনির্দিষ্টকালের জন্য মহকুমায় বাস ধর্মঘটের ডাক দিলেন হুগলি জেলা ইস্টার্ন রিজিয়নের বাস অ্যাসোসিয়েশনের কর্তারা। আরামবাগ বাসস্ট্যান্ড থেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানানো হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা গোলাম মুস্তাফা জানান, লোকসানের ভার আর তারা নিতে পারছেন না। প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তারা। মিনিবাস অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য এই সিদ্ধান্তের সঙ্গে সহমত বলে জানা গেছে। এই সেতু দিয়ে 7 থেকে 8টা জেলার বাস চলে। এই সিদ্ধান্তের ফলে বহু যাত্রী অসুবিধায় পড়বেন। প্রশাসনের এক কর্তা বলেন, বাস মালিকরা এই সিদ্ধান্ত তাদের জানায়নি। রাজ্য জুড়ে পুরনো সেতুগুলোর অবহেলা ও যথাযথ রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণে ভুগছে রাজ্যের মানুষ। সর্বশেষ খবরে জানা গেছে, বাস মালিকদের 2টি দাবি প্রশাসনের তরফে মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় বাস ধর্মঘট তুলে নেওয়া হচ্ছে। পরবর্তী খবর। রাজ্যের সরকারি পোর্টালে প্রথম দিন হুগলি জেলার কোনো টোটোর নথিভুক্তি হয়নি। দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত টোটো চালকদের নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণের কথা বলে আসছে সাধারণ মানুষ, কিন্তু সরকারের তরফে কোনো অজ্ঞাত কারণেই সেই বিষয়ে কোনো পদক্ষেপ করা হয়নি। সম্প্রতি টোটোর লাগাম টানতে রাজ্য সরকারের তরফে টোটো নথিভুক্তকরণের জন্য পোর্টাল খোলা হয়েছে। প্রথম দিন কোনো টোটো চালক এতে নাম নথিভুক্ত করেননি বলেই খবর জেলা প্রশাসনের তরফে। এই নথিভুক্তকরণ চলবে 30শে নভেম্বর পর্যন্ত। টোটো তৈরিতেও হয়েছে নিষেধাজ্ঞা। এতদিন চেসিস নাম্বার ছাড়া স্থানীয় লেদ মেশিনের সাহায্যে তৈরি টোটো নিষিদ্ধ হলো, কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে বহু টোটো চালক এই নথিভুক্তির কথা জানেনই না। হুগলির 13টি পুরসভার মধ্যে হুগলি, চুঁচুড়া, চাঁদদানি, বৈদ্যবাটি, ডানকুনি, দ্বারকেশ্বর এবং আরামবাগ টোটোর সংখ্যা জানায়নি বলে জানিয়েছে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এই নথিভুক্তকরণের জন্য আরও ব্যাপক প্রচার দরকার। পরিবহন দপ্তর সূত্রে জেলায় 7,500 টোটোর হিসেব পাওয়া গেলেও প্রকৃত সংখ্যা এর থেকে অনেক বেশি বলেই মনে করা হচ্ছে। প্রথমে 6 মাসের জন্য 1,000 টাকা দিয়ে নাম নথিভুক্তিকরণের পরে 14 মাসে 100 টাকা করে কর দিতে হবে। এরপরে টোটো ফিটনেস পরীক্ষা দিতে পারবে না, সব টোটো নষ্ট করে ফেলা হবে। বেঙ্গল ইলেকট্রিক ভেহিক্যাল অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক শেখ নাসিরুদ্দিন বলেছেন, সব টোটোই অবৈধ বলে জানিয়েছে প্রশাসন। তা সত্ত্বেও নথিভুক্তিকরণের কারণ হিসেবে বলা হয়েছে, এই যানটি এখন বহু মানুষের রুটি রুজি। সরকার চাকরি দিতে পারেনি। 2 বছরের মধ্যেই এদের ই-রিক্সা কিনে নিতে হবে। কেনার সময়ই টোটো চালকদের নাম নথিভুক্ত করতে হবে। সাধারণ মানুষ বলছে, সরকারি নিয়ন্ত্রণের অভাবেই টোটোর এই বেলাগাম বৃদ্ধি ও বেপরোয়া আচরণ। এর ফলেই রাস্তায় যাতায়াত হয়ে উঠেছে মৃত্যু ফাঁদ।
সংগঠনের টাকার হিসেব চাওয়াতে অটো চালককে মার আইএনটিটিইউসির কমিটির সদস্যদের। দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল হিসাব বহির্ভূতভাবে টাকা তোলা হচ্ছে আইএনটিটিইউসি পরিচালিত গোঘাট 2 নম্বর ব্লকের টোটো চালক সংগঠনের বিরুদ্ধে। অন্যায়ভাবে টাকা তোলা ছাড়াও নতুন টোটো চালকদের থেকে 20,000 টাকা আদায়, মাসিক চাঁদা এবং অন্যায়ভাবে জরিমানা আদায় চলছিল সংগঠনের তরফে। আরও কয়েকজনের সঙ্গে আদায় করা সেই টাকার হিসেব এবং কমিটি পরিবর্তনের দাবি তুলেছিল সম্রাট হোসেন নামক এক অটো চালক। সেই অপরাধে ভোরবেলা টোটো নিয়ে কাজে বেরোনোর সময় তাকে একটি ক্লাবের সামনে রাস্তায় ফেলে লাঠি বাঁশ দিয়ে বেধড়ক পেটানো হয়। সম্রাটের বাবা টোটো চালক দিলবার হোসেন কমিটির লোকজন এই কাজ করেছে বলে অটো চালক সংগঠনের সম্পাদক আরাজ আলী ও কমিটির সদস্য সাহেব মোল্লা সহ 5 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। 2 জন গ্রেপ্তার হয়েছে। ব্লক সভাপতি আইএনটিটিইউসি সভাপতি প্রসেনজিৎ ঘোষাল তোলা আদায়ের অভিযোগ অস্বীকার করে বলেন এই ব্যাপারে শীঘ্রই বৈঠক ডাকার কথা ছিল, তার আগে এই ঘটনা ঘটেছে। সংগঠনের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের ফলেই এই মারধরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক সংগঠনের একাধিক সদস্য। শিশুদের কাশি সিরাপে নিষেধাজ্ঞা হুগলি জেলা জুড়ে। সম্প্রতি কোল্ড রিফ নামক কাশি সিরাপ খেয়ে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে 22টি শিশুর মৃত্যু ঘটেছে। ফলে শিশুদের কাশির সিরাপ দেওয়ার ব্যাপারে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নিয়ম মেনে রাজ্যে ও হুগলি জেলা জুড়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হুগলির সব হাসপাতালে ও বেসরকারি চিকিৎসকদের কঠোরভাবে প্রেসক্রিপশনে কাশি সিরাপ লিখতে নিষেধাজ্ঞা জারি হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর থেকে। মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর বলেছেন, কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী কাশি সিরাপের নিষেধাজ্ঞা রয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে এলাকার স্থানীয় চিকিৎসকদের থেকে 5 বছরের নিচে শিশুদের কাশির সিরাপ না দেওয়ার বিষয়ে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়েছে। আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ রমাপ্রসাদ রায় ও আরামবাগের শিশু চিকিৎসক সুব্রত ঘোষ বলেন, প্রেসক্রিপশনের কাশির সিরাপের পরিবর্তে নেবুলাইজার দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে খুচরো ও পাইকারি ওষুধ বিক্রেতা সংগঠন বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সব সদস্যদের। সম্প্রতি সেশন ফার্মাসিউটিক্যালসের তৈরি কাশির সিরাপ কোল্ড রিফ কেড়ে নিয়েছে 23টি শিশুর তাজা প্রাণ। এই সিরাপের ব্যবহারে তাদের কিডনি বিকল হয়ে গিয়েছিল। হুয়ের নির্দেশে 2টি কাপ সিরাপের বিক্রি ও ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়াও বহু ওষুধ ড্রাগ কন্ট্রোল টেস্টে পাশ করতে পারেনি। ভিন রাজ্য থেকে হু করে এ রাজ্যে ঢুকছে জাল ওষুধ। 2 সরকারের ঢিলেঢালা মনোভাব, প্রশাসনিক ব্যর্থতা এবং ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলির উপর প্রয়োজনীয় নিয়ন্ত্রণের অভাবেই দেশকে এই সংকটের মুখে ঠেলে দিয়েছে, যার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। হরিপালে 5 কুইন্টাল নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার এবং 4 জন গ্রেফতার। দীপাবলি ও কালী পুজোর আগেই হরিপাল থানা নিষিদ্ধ বাজি উদ্ধারে বড়সড় সাফল্য পেল। সম্প্রতি গভীর রাতে বিশেষ অভিযানে 5 কুইন্টাল নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে হরিপাল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ দল ওই অভিযানে নামে। হরিপালের একটি নির্জন গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে শব্দবাজি উদ্ধার হয়। বাজিগুলির মধ্যে ছিল উচ্চ ডেসিবেলের চড়া শব্দের বোমা, যা রাজ্য সরকার ইতিমধ্যেই নিষিদ্ধ ঘোষণা করেছে। গ্রেফতার 4 জন স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। বাজিগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং কার কাছে পাঠানো হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ বাজি বিক্রির বিরুদ্ধে আরও কঠোর নজরদারি চালানো হবে। উৎসবের মরশুমে এলাকার শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে প্রশাসন ইতিমধ্যেই সতর্ক রয়েছে। প্রশ্ন হচ্ছে, পুলিশের শাসনের নিষেধাজ্ঞার পরেও এমন ঘটনা ঘটল কেমনভাবে? এই ধরনের নিষিদ্ধ বাজির উপর সরকার কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না কেন? সাধারণ মানুষ জানাচ্ছেন, আসলে প্রশাসনিক নিষেধাজ্ঞাকে অপরাধীরা আর ভয় পাচ্ছে না। বিশেষত তারা যদি শাসক দলের ঘনিষ্ঠ হয় তবে তাদের কোনো শাস্তি হবে না। সর্বশেষ খবর, পড়ুয়াদের মধ্যে বিজ্ঞান সচেতনতা তৈরি করতে কর্মশালা চন্দননগরে। সরকারি তরফে ছাত্রছাত্রীদের বিজ্ঞান বিমুখ করে তোলার বৃহত্তর ষড়যন্ত্রকে ব্যর্থ করতে কয়েকটি সংস্থা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। পৃথিবীর জ্ঞান ভাণ্ডার এখন মুঠোফোনে বন্দী হলেও দেশে স্কুল কলেজের পাঠ্যক্রমে অনেক ক্ষেত্রেই বিজ্ঞান সচেতনতা আচ্ছন্ন হচ্ছে মনুবাদী চিন্তাভাবনায়। প্রযুক্তি নির্ভর যুগে ছাত্রছাত্রীদের মননের উন্নতি ঘটাতে, আধুনিক চিন্তাভাবনায় মানিয়ে নিতে, আগামী বিজ্ঞান গবেষণার সঙ্গে নিজেদের যুগোপযোগী করে তুলতে সম্প্রতি একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল চন্দননগরের রবীন্দ্র ভবনে।
এইসব পড়ুয়াদের বিজ্ঞানের পাঠ দিলেন বিজ্ঞানীরা। চন্দননগরের বিভিন্ন বিদ্যালয়ে প্রায় 400 ছাত্রছাত্রী এই কর্মশালায় অংশ নেয়। আগামী দিনে বিজ্ঞান মনস্ক প্রজন্ম তৈরি করতে এবং বৈজ্ঞানিক চিন্তাধারা বিকাশের উদ্দেশ্যেই এই উদ্যোগ। কর্মশালাটির আয়োজক ছিল CSIR সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট অব কলকাতা। প্রদর্শনীতে বিজ্ঞানীরা নিজেদের গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন ও বৈজ্ঞানিক প্রয়োগের নানা দিক তুলে ধরেন। এছাড়াও ছিল লাইভ সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট ও ডেমনস্ট্রেশনের মাধ্যমে ছাত্রছাত্রীদের হাতে কলমে বিজ্ঞান অনুশীলনের সুযোগ। বিজ্ঞানীরা জানিয়েছেন, এর ফলে ভবিষ্যৎ প্রজন্মের বিজ্ঞানমুখী চিন্তাধারার উন্মেষ ঘটবে, যা দেশের বিজ্ঞান চর্চাকে আরও শক্ত ভিত্তির উপর দাঁড় করাবে। আগে অন্য জেলাতেও এই ধরনের শিবির হয়েছে। এ সপ্তাহের মতো সাপ্তাহিক সংবাদ পরিবেশন এখানেই শেষ করছি। আবার নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।